সোমবার 17 জুন সাত সকালে দুর্ঘটনার কবলে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘটনায় মৃত এবং আহতের সংখ্যাও একাধিক। যদিও ওই ট্রেনে বাড়ি ফিরছিলেন নদিয়ার শান্তিপুর থানার মোড়ের বাসিন্দা তপন বিশ্বাস এবং কমলা বিশ্বাস। এনারা দুজনের স্বামী স্ত্রী। তারা গিয়েছিলেন ত্রিপুরায় তাদের মেয়ের বাড়ি। সেখান থেকে আসার সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা। তবে সেখান থেকে আসার পর এখনো পর্যন্ত আতঙ্কের রেশ নিয়ে রীতিমতো ভয়েই দিন কাটাচ্ছেন তপনবাবু ও তার স্ত্রী। তবে সোমবারের সে ভয়ানক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এখনো শিউরে উঠছেন তপনবাবু। তিনি জানাচ্ছেন, সোমবার সকালে হঠাৎই সকালবেলায় ট্রেনের বাথরুমে গিয়েছিলেন। তখনই হঠাৎ পিছন দিকে সজোরে ধাক্কা লাগার ফলে ঝাঁকুনি অনুভব হয়। ট্রেনের বগিতে তিনি ছিলেন এসি কম্পার্টমেন্টের B1 কোচের 31 এবং 32 নম্বর সিটে। তবে এই ঘটনা ঘটার পর রেলে উপস্থিত সাফাই কর্মীদেরকে তিনি জানান বাইরে কি হয়েছে দেখতে। সাফাই কর্মী বাইরে তাকিয়ে চক্ষু চড়কগাছ হয়ে বলেন, ট্রেন থেকে চলে যান। ভয়াবহ দুর্ঘটনায় রেলের সমস্ত বগি উল্টে গিয়েছে। আর তারা সেই সময় প্রাণ বাঁচাতে কোনো রকমে তার স্ত্রীকে নিয়ে ট্রেন থেকে নেমে বেরিয়ে পড়েন তপনবাবু। তারপর সন্ধ্যের দিকে তিস্তা তোরসা ট্রেন দেওয়া হয় আহতদের এবং ট্রেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একসঙ্গে নিয়ে আসার জন্য। আর সেই ট্রেনে সেই অন্ধকার সময় স্মৃতি মাথায় নিয়ে বাড়ি ফেরেন তপনবাবু এবং তার স্ত্রী। কি বলছেন তপন বিশ্বাস, অভিশপ্ত ট্রেনের যাত্রী, শুনব। আমি যখন হাত মুখ ধুচ্ছি, যখন ঝিটকে পড়ে গেলাম, তখন আমার সুইপারকে বলছি যে দেখতে বাবা কী হলো। তখন সুইপার বাইরে দেখে বলছে কাকা এরকম মাঝখানে মাঝে মাঝে এরকম মিডল পোর্শনে জয়েন্ট থাকে, এরকম আওয়াজ হয়। আলম বাবা তুই একটু দেখ না, তাই বলে এত জোরে আওয়াজ না, আর এরকম হেলবে দুলবে না গাড়ি। ও বাইরে তাকিয়ে দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সঙ্গে সঙ্গে ও আমাকে বলছে কাকা তুমি নামো। আমি নামতে গেলাম। নামার আগে আমার ওয়াইফকে আমি ডাকছি, তুমি বেরিয়ে এসো। ওয়াইফ দেখি নিচে পড়ে গেছে। তাকে টেনে তুলবো না আমি আসবো, আমি ঢুকতেও পারছি না ভেতরে, এত চাপ আর এত ছিল। বাবা বলছে হাওয়া করে সবাই কান্নাকাটি করছে। আমার ওয়াইফকেও আমি ডাকছি, সেও বুঝতে পারছে না। তারপরে একজন আগরতলার ছেলে ছিল, সে তুলে যা ঘোরাতে তাকে নিয়ে আসলো এবং সেই ছেলে দুটোই আমার ব্যাগ দুটো ওয়াইফকে ধরে ব্যাগ দুটো নিয়ে আসলো। আমি আস্তে আস্তে নেমে তারপরে নিচ থেকে ব্যাগটা। আপনি কি এসি কম্পার্টমেন্টে ছিলেন? আমি এসি কম্পার্টমেন্টে ছিলাম। আপনার সাথে তো অনেক তো মানুষ ছিল, যাত্রী ছিল, তাদের কি পরিস্থিতি ছিল? তাদেরও সেই একই রকম অবস্থা ছিল। আচ্ছা, মানে সে কেউ কারোর মাথায় লেগেছে, কারোর কানের এই সাইড দিয়ে কেটে গেছে। মানে আপনিও তো আঘাতপ্রাপ্ত হয়েছেন? আমি তো আঘাতপ্রাপ্ত বলতে আমার এখনো এই হাতটা নড়াতে পারছি না এবং এই পায়ের অবস্থা চরম খারাপ। দাদা আরেকটা প্রশ্ন করবো যে এই যে আপনারা আহত হয়েছে, ট্রেন রেল দপ্তর বলা হচ্ছে যে আপনাদের যারা আহত হয়েছে তাদের জন্য ছোটখাটো মেডিকেল ক্যাম্প কিংবা বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবা করা হয়েছিল। আপনি কোনো পরিষেবা পেয়েছেন? কোনো পরিষেবা পাইনি। এবং জলপাইগুড়ি স্টেশন যখন আপনারা গেলেন তারপরেও কি কোনো পরিষেবা পেয়েছেন? না, কোনো পরিষেবা পাইনি, কিচ্ছু পাইনি আমরা। রেল কোনো রকম সাহায্য করে না, রেল একটাই সাহায্য করেছে কি 6:30 নাগাদ একটা গাড়ি ছিল, তিস্তা গাড়ি। সেই গাড়িটায় একটা কামড়। এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, এই যে অভিজ্ঞতা আপনি বলছেন, এটা আপনার সামনে যে ঘটনা ঘটে গেল, এটা এই চিত্রটাই ফার্স্ট টাইম আপনার? এই প্রথম। কিন্তু এই যে তখন যে সাময়িক যে নিজের প্রাণকে বাঁচানোর যে একটা প্রচেষ্টা, সেটা নিয়ে আপনি কি দেখলেন? চোখের সামনে একটা ধোঁয়াশা তো তখন দেখতে পাচ্ছিলেন। মানে আমার আর চোখ মুখে আর কিছু নেই, আমার ভিতরে হৃৎপিণ্ড একদম থরবর করছে এরকম অবস্থা। আজ সকালে কখন পৌঁছেছেন? আমি 7:40-এ। শিয়ালদা নেমেছেন কখন? না, আমি শিয়ালদা যাইনি, আমি অম্বিকা কালনা। তার মানে ঘটনাস্থল থেকে বাড়ি পৌঁছাতে আপনাকে অনেকটা বেগ পেতে হয়েছে? অনেক। কোনো খাবার পাইনি, কিন্তু দুর্ভাগ্যজনক সেই 6:30 পৌনে 7টায় সারাদিন তো খাওয়া দাওয়া নেই। এবং রেল কোম্পানি যে গাড়িটা দিল আমাদের 6:30টার সময়, সেই গাড়িটায় আমরা ট্রেনে উঠলাম, বগিতে উঠলাম, বগির দুদিকে আটকে দিল। কোনো রকম দরজা খোলা না, কিছু নেই, বাইরের লোক এলাও নেই, কিন্তু কোনো খাবার দেওয়ার পরিষেবা পর্যন্ত। আপনি এটা কি বলতেই পারছেন যে রেলেও কোনো নিশ্চয়তা নেই? মানে পরিষেবার ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নেই। আপনি আর আপনার স্ত্রী ছিলেন? আমি আর আমার স্ত্রী। এখন কি আতঙ্কমুক্ত আপনারা? আমি আতঙ্কমুক্ত এখনো হয়নি, নিজের বাথরুমে। অপরদিকে তার স্ত্রী কমলা দেবী জানাচ্ছেন, তিনি বসেছিলেন আর তারপরে ভয়ানক শব্দে রীতিমতো কেঁপে ওঠে কম্পার্টমেন্ট। হঠাৎ করে চোখের নিমিষে কী যে হয়ে গেল কিছুই বুঝতে পারলেন না। তবে এখনও সোমবার সকালে সেই অন্ধকার সময়ের কথা মাথায় আসলে রীতিমতো শিউরে উঠছেন তিনি। তবে তারা দুজনেই কম বেশি আহত হয়েছেন এবং শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য যাবেন বলেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। কি বলছেন কমলা বিশ্বাস, এবার তার কথা শুনব। ট্রেনটা যখন জোরে একটা ধাক্কা, আমরা যখন যে বিশাল জোরে একটা ধাক্কা হলো, সেই ধাক্কাতে আমরা ট্রেনটার মধ্যে এরকম দুলছে, সবাই টাল খাচ্ছে, মানে এরকম হচ্ছে ট্রেনটা। সবাই ছিটকে পড়ে গেল, কেউ চা খাচ্ছিল পড়ে গেল, যে নিচে ছিটে ছিল সে, যে দাঁড়িয়ে ছিল সেও পড়ে গেল, এরকম গিয়ে কারোর একটু চোট লাগলো, এরকম ব্যথা পেলো। আপনি কি পড়ে গেছিলেন?
পড়ে গেছিলাম, একটু মাঝের মধ্যে লেগেছে, ঠিক আছে। আচ্ছা, কাল যখন এই ঘটনা ঘটলো তারপর কিভাবে বেরোলেন সেই ক্ষতিগ্রস্ত ট্রেন তারপরে থেকে? ট্রেনের মধ্যে দিয়ে সিঁড়ি বেয়ে নেমে নিচে ব্যাগ ট্যাগ নিয়ে নিচে নামিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলাম। তারপরে যখন ওখানকার লোকেরা বললো এই দিক দিয়ে রোড আছে, এই দিক দিয়ে যাওয়া যাবে ওপারে, তখন আমরা ওপারে চলে গেলাম। গিয়ে যেতে যেতে একটা দোকান মতো পেলাম, সেখানে গিয়ে আমরা সবাই বসলাম। যখন ট্রেন থেকে নামলেন তখন তো মৃত্যু মিছিল অবিরত ছিল, অনেক মানুষ আমরা ওদিকে ভয়ে, আমরা আতঙ্কে আমরা যাইনি। নিজেদের প্রাণ নিয়ে কিভাবে আমরা বাঁচবো সেটা নিয়ে ব্যাগ নিয়ে আমরা নিজেদের দিকে, লোক যেদিকে ছুটছে আমরা সব। রেল দপ্তর কতটা আপনাদেরকে সাহায্য করেছে? এবার রেলের তরফ থেকে ওখানে ধরুন যারা বগির ওখানে ছিল তা ওখানে গেছে, আমরা তো নিজেদের ব্যাগ নিয়ে পালানোর জন্য আমরা চলেছি। এবার রেল দপ্তরের লোকেরা ওইখানে ছিল, তখন তো এদিকে পাবলিক আমরা যে যার মতো মানে বেঁচে ফিরে আসার জন্য, বেঁচে ফিরে আসার জন্য, যাতে আমরা প্রাণটা কিভাবে বাঁচাবো, কিভাবে আমরা বাড়ি ফিরবো সেই চিন্তা করছি। কতটা আতঙ্কে আছেন? এখনো পর্যন্ত আতঙ্কে। আমি বাড়িতে এসেছি, আমার হাঁটা চলা করছি, আমার শান মনে হচ্ছে ভূমিকম্প মতো টাল খাচ্ছে। বাথরুমে গিয়ে বাথরুমে বসেছি, আমার মনে হচ্ছে শানটা দুলছে, সব দুলছে, আমার শরীরের মধ্যে দুলছে, মাথা টাথা সব টাল খাচ্ছে, দুলছে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। রাঙাপানিতে ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় কবলে পড়েছিল, আহত হয়েছিল নদিয়ার শান্তিপুরের দুই দম্পতি বাসিন্দা। আজ সকালে তাদের অভিজ্ঞতার কথা জানালেন। সাত সকালে যে দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তাতে মৃত এবং আহত সংখ্যা প্রায় একাধিক। নদিয়ার শান্তিপুর থানার মোড়ের বাসিন্দা তপন বিশ্বাস ও তার স্ত্রী কমলা বিশ্বাস, তারা গিয়েছিলেন ত্রিপুরায় তাদের মেয়ের বাড়িতে। সেখান থেকে আসার সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা। সেখান থেকে আসার পর এখনও তাদের আতঙ্কের রেশ, রীতিমতো ভয়ে কাঁপছেন। তিনি বলেন, কাল সকালবেলায় ট্রেনের বাথরুমে গিয়েছিলেন, হঠাৎ পেছন থেকে যেন মনে হলো সজোরে কে ধাক্কা দিল। তারপরেই এক বিরাট ঝাঁকুনি অনুভূতি হয়। তারা ছিলেন B1 কোচে, এসি কম্পার্টমেন্ট, 31 এবং 32 নম্বর সিট ছিল তাদের। রেলের উপস্থিতি ছিল সাফাই কর্মীরা। তাদের জিজ্ঞাসা করতেই তিনি বাইরে যেই উঁকি মেরে দেখেন সমস্ত বগি উল্টে গেছে। চারিদিকে চিৎকার চেঁচামেচি, প্রাণ বাঁচাতে তারা নেমে পড়ে। এরপরই রেলের পক্ষ থেকে তাদেরকে উদ্ধার করে নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে যায়। সেখান থেকে তারা আজ শান্তিপুরে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।